Hello, good morning to all of you. I am Jyoti Boshak. Again, I have come with a new topic after a long time, of course. This new topic is going to be very much interesting, and you are going to learn a new thing after a long time which you are going to apply in your daily life. আমি জ্যোতি বসাক নতুন টপিক নিয়ে এসেছি অনেক দিন পর এবং আশা করছি আপনাদের এই টপিকটা ভীষণ কাজে লাগবে এবং প্রাত্যহিক জীবনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আজকে যে টপিকটা আমি শেখাবো সেটা বোর্ডে আমি লিখে রেখেছি অ্যাবাউট টু। এখন কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, এটা মোটামুটি সবাই জানে। তাহলে এটার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপারটা কি, মজাদার ব্যাপারটা কি? মজাদার ব্যাপারটা হচ্ছে আপনারা নিশ্চয়ই একটা জিনিস নোটিস করেছেন যে আমি অ্যাবাউটের পর এই টি ও টু কথাটা লিখেছি এবং এখানেই হচ্ছে সেই মজাদার ব্যাপারটা। অ্যাবাউট টু মানে কি জিনিস? আচ্ছা, এটা শেখানোর আগে আমি জাস্ট আপনাকে বলি, এমন তো আমাদের লাইফে অনেক কাজ থাকে যে কাজটা করার আগে আমাদের দুবার ভাবতে হয়, হেজিটেশন ফিল করতে হয় যে কাজটা করবো কি করবো না। এরকম অনেক কাজই রয়েছে। যেমন আমি আমার নিজের লাইফে ধরুন যখন সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাব, আমি মাঝে মাঝে ভাবি যে আমি কোন ট্রেনটা ধরবো, এই ট্রেনটা ধরলে ভালো হয় না ওই ট্রেনটা ধরলে ভালো হয়। এই ধরনের একটা দোনোমনে আমি ভুগি, হেজিটেশনে ভুগি। এরকম অনেক খাবার চুজ করতে গিয়েও হয়ে থাকে, অনেক কিছু কাজকর্ম থাকতে পারে যেগুলো করতে গিয়ে আপনাদের 10 বার ভাবতে হয় যে এই কাজটা করা উচিত না কাজটা করা উচিত নয়। যখনই আপনারা হেজিটেশনে ভুগবেন, যখনই আপনাদের মনে দোনোমনা সৃষ্টি হবে যে এটা করবো কি করবো না, তখনই আপনারা এই নিয়মটা ব্যবহার করবেন অ্যাবাউট টু, যেখানে অ্যাবাউটের বাংলা মানে সম্বন্ধে নয়। অবাক লাগছে? আর ইউ গেটিং পাজলড হবেন না, আমি আপনাদের আরও ভালো করে শিখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা লাইন বলছি, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশন ট্রেন আসছে, ট্রেনটা ভীষণ ভিড়, কিন্তু ওই ট্রেনটা যদি আমি মিস করি তাহলে আমাকে আবার 1 ঘন্টা পর ট্রেন ধরতে হবে। তা আমি বলছি যে আমি ট্রেনে উঠবো করছি, কিন্তু এত ভিড় যে ওঠার সাহস করছি না। এই যে ট্রেনে উঠবো করছি, আপনার মনে যে সন্দেহটা জাগলো, যখনই মনে সন্দেহ জাগলো আপনারা ইউজ করুন অ্যাবাউট টু। বা ধরুন আপনি কোনো রেস্তোরাঁয় গেছেন এবং রেস্তোরাঁয় গিয়ে দেখছেন যে আপনি যখন মেনু কার্ডটা নিলেন প্রচুর দামি খাবার, তো আপনি ভাবলেন যে এই খাবারটা খাবো নেব, এত দাম, তো আপনি এই খাবারটাকে অর্ডার করবেন ভাবছেন, বাট পয়সার জন্য আপনি পিছিয়ে পড়ছেন। এই যে আপনি নেবেন করছেন বা পয়সার জন্য পিছিয়ে যাচ্ছেন, এটা আপনার মনে একটা হেজিটেশন ক্রিয়েট করছে, দোনোমনা ক্রিয়েট করছে, তখনই আপনি অ্যাবাউটটা ইউজ করবেন। বা ধরুন আপনাকে স্কুলের একজন টিচার বলেছে যে স্কুলে কখনো, ধরুন আপনি ইংরেজি মাধ্যম স্কুলে পড়েন, যে আপনি বাংলায় কথা বলবেন না, কিন্তু হুট করে আপনার মুখ দিয়ে বাংলা বেরিয়ে গেল, তখন আপনার সন্দেহ জাগছে যে আমি যে বাংলা বলে ফেললাম, এইবার যে আমার কি সিচুয়েশন হবে, যে বা আপনি যখন ভাবছেন যে বাংলা বলবো, তখন আপনি ভাবছেন যে বাংলা বলবো কিন্তু যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়। এই ধরনের যখন আপনারা দোনোমনায় ভুগবেন, হেজিটেশনে ভুগবেন, তখনই আপনারা ব্যবহার করবেন অ্যাবাউট টু। আমি আশা করি আমি ক্লিয়ার একদম আপনাদের কাছে এই ব্যাপারটাকে নিয়ে বাংলায় বোঝাতে পেরেছি। এইবার আমরা প্রয়োগ করি এটাকে ইংরেজিতে। কী করে ইংরেজিতে প্রয়োগ করা যায়? ইংরেজিতে প্রয়োগ করতে গেলে আমাদের একটা বেসিক নিয়ম লাগবে অ্যাবাউট টু এর, সেই নিয়মটা আমি দেখে নিই। ধরুন আপনারা বর্তমানে মানে এখন দাঁড়িয়ে দ্বিধায় ভুগছেন, দোনোমনায় ভুগছেন এখন বর্তমানে, তাহলে কি করবেন? তাহলে আপনারা লিখবেন সাবজেক্ট, মানে যে ব্যক্তিটা দ্বিধায় ভুগছে, যে ব্যক্তিরা দোনোমনায় ভুগছে, তার নামটা এখানে লিখবেন। আপনারা প্রোনাউনও লিখতে পারেন, হি, শি, দে, ইউ, অল দিস থিংস, অর ইউ ক্যান অলসো পুট আ নেম ইন দ্য প্লেস অফ সাবজেক্ট। ওকে, অ্যান্ড আফটার দ্যাট তারপর আপনারা লিখবেন এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা। আপনারা জানেন আই এর সাথে এম হয়, একজনের সাথে ইজ হয় এবং বহুজনের সাথে আর হয়। তারপর আপনারা লিখবেন এই অ্যাবাউট টু জিনিসটিকে। যেই আপনারা অ্যাবাউট টু কথাটা যুক্ত করছেন তখনই ওই সন্দেহের ব্যাপারটা চলে আসছে, এবং এই টু এর পর আপনারা ভার্ব বসাবেন। ভার্বের ফার্স্ট ফর্ম মানে যদি খাওয়া হয় তাহলে ইট, যাওয়া হলে গো, ঘুমানো হলে স্লিপ, হ্যাঁ ট্রেন ধরা হলে বোর্ড দ্য ট্রেন। আপনারা ফার্স্ট ফর্ম বসাবেন, আপনারা আইএনজি যুক্ত করে বা ভার্বের সেকেন্ড ফর্ম করে, থার্ড ফর্ম করে, এস অ্যাড করে কিছু বসাবেন না, আপনারা জাস্ট ভার্বটুকু বসিয়ে দেবেন। এবং আপনারা এই নিয়মটা প্রয়োগ করবেন যখন আপনারা বর্তমানে যখন আপনারা দোনোমনায় ভুগছেন, এখন ভুগলে। তাহলে আমরা কিছু লাইনে প্রয়োগ করি। ধরুন আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, একটা ট্রেন ধরবেন, ভীষণ ভিড় ট্রেন, তখন আপনি বলছেন আই am about to board the train.
আমি ট্রেনটা ধরবো করছি, কিন্তু এত ভিড় যে সাহস পাচ্ছি না। বা ধরুন আপনি একটা চিঠি প্রিন্সিপালকে দেবেন করছেন, বাট কিছু একটা প্রবলেম আছে যে আপনি ভয় পাচ্ছেন। I am about to deliver a letter to the principal or to the headmaster or to the headmistress. আপনি দোনোমনায় ভুগছেন। বা ধরুন আপনি একটা ওষুধ নিচ্ছেন, ঘুমের ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি ভাবছেন যে এটা আপনার খাওয়া উচিত হবে কিনা, আপনি দোনোমনায় ভুগছেন, হেজিটেশনে ভুগছেন। I am about to means think over taking the sleeping pill. আপনি দোনোমনায় ভুগছেন যে নেবেন কি নেবেন না। বোঝা গেছে? আর এর বদলে আপনি অন্য কোনো সাবজেক্ট ইউজ করুন, আমি আমার মাইনর ইউজ করছি। রূপা ইজ অ্যাবাউট টু ভিজিট দ্য চার্চ। রূপা চার্চে যাবে করছে, বাট সন্দেহ আছে, মেবি কোনো প্রবলেম হতে পারে বা অন্য কোনো কিছু ইস্যু হতে পারে। আমি অন্য কিছু ইউজ করছি, ইউ দিয়ে ইউজ করছি। ইউ আর অ্যাবাউট টু কাম টু মাই হাউস। তোমার তো আমার বাড়িতে আসা উচিত ছিল, বাট মেবি কিছু কারণে তুমি হেজিটেশনে ভুগছো। তাহলে এই নিয়মটা আপনারা ব্যবহার করবেন যখন আপনারা বর্তমানে এখন দাঁড়িয়ে দ্বিধাতে ভুগবেন। বোঝা গেল? এইবার যদি অতীতে আপনি এরকম দ্বিধায় ভুগে থাকেন, অতীতে অনেক দিন আগে, সেটা মেবি কালকে হতে পারে, 10 বছর আগে হতে পারে, 20 বছর আগে হতে পারে, আপনি যদি অতীতেও কখনো কোনো কিছু দ্বিধায় ভুগে থাকেন, তাহলে আপনারা একই নিয়ম ইউজ করবেন, শুধু অ্যামিজারের জায়গায় আপনারা ব্যবহার করবেন ওয়াজ বা ওয়্যার। শুধু অ্যামিজারের জায়গায় ব্যবহার করবেন আপনারা ওয়াজ বা ওয়্যার। এটা আপনারা ইউজ করবেন যদি অতীতে আপনারা কখনো দ্বিধায় ভুগে থাকেন। তাহলে একজনের সাথে ওয়াজ হয়, অনেকজনের সাথে ওয়্যার হয়। অনেকজন মানে দুজন হয়ে গেলেই ওয়্যার হয়ে যায়। যেমন ধরুন আমি কালকের কোনো একটা ইনসিডেন্ট বলি, যে কালকে আমি ভাবছিলাম যে ইউটিউব ভিডিওটা ছাড়বো কি ছাড়বো না, তখন আমি বলতে পারি yesterday I was about to post a video. কিন্তু গতকাল এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে আমি ইউটিউব ভিডিওটা বানানোর পরেই কারেন্টটা জাস্ট হাফ আওয়ার পরেই কারেন্টটা চলে যায়। তো আমি ভাবছি আমি আবার ভিডিওটা বানাবো, যদি সেম সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে এটা প্রবলেম হবে। তার জন্যই আমি ভাবছিলাম I was about to post a video, কিন্তু ভিডিওটা পোস্ট করতে সাহস করলাম না। বোঝা গেল? বা ধরুন আমি অন্য কোনো নাম ইউজ করছি, রনিত ওয়াজ অ্যাবাউট টু জয়েন সুইমিং ক্লাব, কিন্তু ও যখন জয়েন করতে চাইছিল সুইমিং ক্লাবটা, মেবি ও কোনো দ্বিধাতে ভুগছিল, যেহেতু পাস্টে বললাম আর দ্বিধাতে ভুগছিল বলে আমি ওয়াজ ইউজ করলাম। ক্লিয়ার? ধরুন আমি সাবজেক্টে দে ইউজ করছি, প্লুরাল ইউজ করছি, দে ওয়্যার অ্যাবাউট টু ভিজিট আ ডক্টর। তারা হয়তো ডক্টরের কাছে যাবে করছিল, বাট মেবি কোনো কারণে ডক্টরের কাছে যায়নি। তো আশা করছি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ারলি মাথায় ঢুকে গেছে। যখনই আপনি দ্বিধাবোধ করবেন, যখনই হেজিটেশন ফিল করবেন, তখনই আপনারা ইউজ করবেন অ্যাবাউট টু। বর্তমানে দাঁড়িয়ে হেজিটেশন ফিল করলে আপনারা ইউজ করবেন সাবজেক্ট এম ইজ আর যে কোনো একটা চয়েস করে নেবেন, এম আই এর সাথে, ইজ একজনের সাথে আর অনেকজনের সাথে, অ্যাবাউট টু ইউজ করবেন, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করবেন। আর অতীতে যদি আপনি আগে যদি দ্বিধাবোধ করে থাকেন, তাহলে সাবজেক্ট অ্যামিজের জায়গায় শুধু ইউজ করবেন ওয়াজ ওয়্যার, অ্যাবাউট টু ভার্বের 1 নম্বর ফর্ম। কোনো আইএনজি, কোনো সেকেন্ড ফর্ম, কোনো থার্ড ফর্ম, কোনো এসিএস কিছু হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন। If you have liked whatever I had whatever I've taught you, just to subscribe my channel and give your valuable feedback, and I'll be very grateful at the time. I have taken much time to come again due to some kind of issues and much work pressure. I couldn't come with a new video, but as summer vacation is going on of mine, so I've decided that most of the time I'll come and I'll post, I'll share some interesting things with you and hope you are going to like it. Thank you. আর একটা কথা বলতে চাই, আমার অবজেক্টিভ ইংলিশের বই লেখা চলছে। আশা করছি এই বইটাকেও আপনারা আগের বইয়ের মতো প্রচুর ভালোবাসা দেবেন এবং অনেক বিক্রি হবে বইটা আপনাদের জন্য। আমি সবসময় আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।